আসসালামু আলাইকুম কাফালুকাম। কি রে আপনি আপনি কি করতেছেন? জানা না, আমি আপনার হালাত জিজ্ঞেস করতেছি, আপনি কেমন আছেন? আপনি আপনার মুখের কাপড় সরান। দেখেন, আপনি আপনার মুখের কাপড় সরান, তা নাহলে কলম আমি চিৎকার দেবো। বেগানা নারীর সামনে আমার মুখ দেখানো সম্ভব না। দরকার নেই আপনার মুখ দেখানোর, আমি চলে যাচ্ছি। দাঁড়ান, আমি আপনার মঙ্গল চাই। তালি পরে আপনি আপনার মুখের কাপড় সরান। তাহলে আপনি একটু পর্দা করেন, করেন একটু সহি করে পর্দা করেন, আপনার মুখ দেখা যাচ্ছে। বাহ, আপনার পর্দা করে আমি খুশি হয়েছি। কিরকম ভয় পেয়ে গেছিলাম। ভাই মালি কিন্তু তোমার খুব সুন্দর লাগে। লাগবি না আমার ইরাম সুন্দর দেখানির। কি আমার ইরাম কাম ছিল ইরাম একটা পোশাক পরে আমার ভয় দেখানির? রাগ করতেছি কেন? রাগ করে না, এই যে আমি কানে ধরতেছি, আর কখনো এরম করবো না। কি হাসতেছে কেন? এটা আমার হাসি কি হলো? হাসবো না, যে মানুষ মাসে একবার জুম্মা পরে কিনা সন্দেহ, তার আবার এরম পোশাক। আরে এই পোশাক কি আর আমার নাকি? ওই মোস্তফা ভাই সৌদি আরব থেকে এনেছে, তারপরে এই সাথে এনেছে একটা, এই দেখো আরবি খেজুর। নাও, এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, আমি এটা খাইয়ে দিচ্ছি, খাও। আচ্ছা, তোমার এই মুস্তফা ভাই তোমার এই যে ইরাম একটা পোশাক দিল, তোমার কি মনে হয় এর কোনো সঠিক ব্যবহার হবে? প্রথম দিনে তো ব্যবহার ভালোই দেখলাম। হাইশো না, হাইশো না, একটা মজার খবর আছে। কি, তোমার এই মুস্তফা ভাইকে দ্বিতীয় বিবাহ করতেছেন নাকি? আরে না, তোমার আর আমার সম্পর্ক মোস্তফা ভাইরে বলতেই মোস্তফা মাইরে বলে দিল। সত্যি? এবার টাটকা সত্য। আসলে মানুষ বিদেশে না গেলে বুদ্ধি আর সাহস বাড়ে না। আচ্ছা, মা কি কলো? মা রাজি হলো এক কথায়, আর বলিল মন্দ কি, জবা মেয়েটা তো বেশ ভালো, আমার শামসুর সাথে বেশ মানাবে। মা আর কি কলো? আর কলো, তাহলে হাতেমালির খবর দাও। আর মোস্তফা যখন বাড়িতে এসেছে, আগামী শুক্রবার মেয়ে দেখতে যাওয়া হবে। খাইছে আমারে, ওই হাতে মালের পরীক্ষায় তো আমি পাশ হতে পারবো না। নে, এই নিয়ে তুমি চিন্তা করো না, প্রশ্ন আমি ফাঁস করার ব্যবস্থা করতেছি। কি করবা? প্রশ্ন ফাঁস করবো। ওই হাতে মালিরে কিছু নগদ টাকা গুঁজে দিলি, ও ভর ভর করে বলে দিবে না পরীক্ষায় কিছু প্রশ্ন করবো। তাও আমার কিরম ভয় ভয় করতেছে, তোমার এই হাতে মালে যদি তোমার কথা না শুনে। ও নিয়ে তুমি চিন্তা করো না, হাতে মালির দায়িত্ব আমার উপরে।